লক্ষ্মীর ভাণ্ডারে আপনারা ১,৫০০ টাকা করে পাচ্ছিলেন, কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে কথা দিয়েছিল যে যদি তাদের সরকার ক্ষমতায় আসে তাহলে ১,৫০০ নয়, অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে প্রত্যেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ঢোকাবে। এখন বিজেপি সরকার ক্ষমতায় চলে এসছে, এখন সাধারণ মানুষের একটাই প্রশ্ন যে আদেও টাকাটা পাবো তো? আবার অনেকের এটাও প্রশ্ন যে সবাই টাকা পাবে তো, বেছে বেছে টাকা দেওয়া হবে না তো? আবার যে টাকাটা পাচ্ছিলাম সেটাও বন্ধ হয়ে যাবে না তো? সর্বোপরি যদি অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে ৩,০০০ টাকা করে ঢোকে তাহলে সেটা কবে ঢুকবে এবং এর জন্য আলাদাভাবে কোনো ফর্ম ফিল আপ করতে হবে কিনা, এখনো পর্যন্ত যা যা আপডেট পেয়েছি, অর্থাৎ সর্বশেষ আপডেট আজকের এই ভিডিওতে আমি আপনাদের দিতে চলেছি। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমেই বলি, সর্বশেষ আপডেট অনুযায়ী অন্নপূর্ণা ভাণ্ডার রাজ্যে চালু হতে চলেছে এবং সেটা কথা মতোই আগামী ১লা জুন মাস থেকেই চালু হতে চলেছে এবং মহিলাদের ৩,০০০ টাকা করেই ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকানো হবে। যেরকমটা বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে কথা দিয়েছিল ঠিক সেরকমটাই হবে। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যে সরকারি প্রকল্প চালু ছিল সেই একটাও সরকারি প্রকল্প বর্তমান সরকার এসে বন্ধ করছে না, অর্থাৎ সমস্ত প্রকল্পই চালু থাকছে। এখানে আবার একটা কনফিউশন তৈরি হচ্ছে যে তাহলে লক্ষ্মীর ভাণ্ডারও চালু থাকবে, আবার অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে ৩,০০০ টাকা করে পাবো, মানে লক্ষ্মীর ভাণ্ডারে ১,৫০০ টাকা আর অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা, মানে ৪,৫০০ টাকা। না, এরকম নয়। লক্ষ্মীর ভাণ্ডারটা বন্ধ হয়ে যাবে, ওর বদলে অন্নপূর্ণা ভাণ্ডার হবে। ঠিক আছে, মানে এক কথায় প্রকল্প বন্ধ হচ্ছে না, নাম পরিবর্তন হচ্ছে এবং বেনিফিট বাড়িয়ে দেওয়া হচ্ছে। ১,৫০০-এর বদলে আপনাদের ৩,০০০ টাকা করে ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকানো হচ্ছে। ঠিক আছে, ১লা জুন থেকেই কিন্তু এটা চালু হয়ে যাবে। এটা কিন্তু একবারে ঘোষণা হয়ে গেছে, এটা আপনারা মেনে চলতে পারেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়ে দিয়েছেন এবং আগামী দিনে এই ব্যাপারে আরও আপডেট আমরা জানতে পারবো বলেই আশা করছি। তবে এটুকুনি আপনাদের এখনও পর্যন্ত জানিয়ে রাখি, এখনও পর্যন্ত যা জানা গেছে তাদের নতুন করে কোনো ফর্ম ফিল আপ করতে হচ্ছে না। আর যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিল তাদের ব্যাংক অ্যাকাউন্টেই এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ট্রান্সফার করা হবে। এবারে শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের যিনি মন্ত্রী হয়েছেন অগ্নিমিত্রা পাল, তিনি আবার জানিয়েছেন যে সবাইকে এই টাকা দেওয়া হবে না, অর্থাৎ এই ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডারের এই টাকা সবাইকে দেওয়া হবে না। কাদের বাদ দেওয়া হবে ভালো করে শুনবেন, যাদের নাম এসআইআরে কাটা গেছে এবং যারা পাওয়ার যোগ্য নয় বা অবৈধভাবে পাচ্ছিল তাদের নাম লক্ষ্মীর ভাণ্ডার তথা নতুন অন্নপূর্ণা ভাণ্ডার থেকে কিন্তু কাটা যাবে। অর্থাৎ যাদের নাম আর কি, যিনি ভারতীয় নাগরিকই নন তিনি তো অ্যাকচুয়ালি টাকা পাওয়ার যোগ্যই নন, তাই না? এটাই তাদের বক্তব্য যে যারা অ্যাকচুয়ালি পাওয়ার যোগ্য নন তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে না, অর্থাৎ এসআইআর এর মাধ্যমে যাদের নাম বাতিল গেছে বা কাটা গেছে তারা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে টাকা পাবে না। এবারে আরও একটা জিনিস তিনি বলেছেন, যাদের নাম কাটা পড়েছে তারা এতদিন যে লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে এসছে অর্থাৎ সরকারি বেনিফিট পেয়ে এসছে তাদেরকে টাকা ফেরত দিতে হবে। এটা কতটা বাস্তবায়ন হয় সেটা আগামী দিনে দেখা যাবে, কিন্তু তিনি এই বক্তব্যটা রেখেছেন। ঠিক আছে, এবারে এত কিছুর মাঝে একটা প্রশ্ন আসছে ডিবিটি নিয়ে। কারণ যেদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে টাকা দেওয়া হবে, কোনো প্রকল্প বন্ধ হবে না, সেদিন তিনি এটাও বলেছেন যে ডিবিটির মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করা হবে, যেটা মোদী সরকার প্রথম থেকে চালু করেছিল। ডিবিটির মাধ্যমে যদি টাকা দেওয়া হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই সেই ফ্রডটাকে কিন্তু অনেকাংশে আটকানো যায়। তাই বর্তমান সরকার ঠিক করেছে যে ডিবিটির মাধ্যমে অধিকাংশ প্রকল্প বা এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাও কিন্তু দেওয়া হবে। এই ব্যাপারে অফিসিয়াল এখনো পর্যন্ত কোনো নোটিশ নেই, তবুও বর্তমান মুখ্যমন্ত্রীর শেষ কথা অনুযায়ী এটাই বোঝা যাচ্ছে যে ডিবিটির মাধ্যমে হয়তো অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তাই আপনাদের বলবো, আপনাদের এখনও সময় রয়েছে, এখনও মে মাসের অনেক দিন সময় রয়েছে, এর মধ্যে আপনারা ব্যাংকে একদিন যান, গিয়ে ডিবিটিটা অন করে নিন। এবারে আপনারা বলবেন এটা কি বাড়িতে বসে অন করা যাবে না বা চেক করা যাবে না? হ্যাঁ, চেক করা যাবে, এনপিসিআই ওয়েবসাইট থেকে চেক করা যাবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই ওয়েবসাইটটা খোলে না, লোডিং নেয় না। তো সেই সমস্ত সমস্যা এড়ানোর জন্য আপনারা ডাইরেক্ট আপনাদের যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকে চলে যেতে পারেন, সেখানে গিয়ে চেক করতে পারেন আপনাদের ডিবিটিটা অন করা রয়েছে কিনা। এই ডিবিটিটা অন করা থাকলে আপনাদের টাকা ঢুকতে আর কোনো সমস্যা হবে না। এতদিন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ট্রেজারির মাধ্যমে ঢুকতো, এবারে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা হয়তো ডিবিটির মাধ্যমে দেওয়া হবে। ঠিক আছে, তো ডিবিটি অন করতে কিন্তু ভুলবেন না। তাহলে অন্নপূর্ণা ভাণ্ডারের ফান্ডাটা বোঝা গেল, নতুন করে কোনো ফর্ম ফিল আপ করতে হচ্ছে না। জুন মাসের 1লা থেকে, মানে 1লা জুন থেকে আপনাদের অ্যাকাউন্টে
3,000 টাকা করে ঢুকবে বলে 1 জুনেই ঢুকবে, সেদিনকার না ঢুকলে অনর্থ হয়ে যাবে এরকম কিন্তু নয়। জুন মাসের 1 থেকে হয়তো তাদের অন্নপূর্ণা ভাণ্ডারের কাজ শুরু হয়ে যাবে এবং টাকা ট্রান্সফার করা শুরু হয়ে যাবে। হয়তো 2-1 দিন আরও লেট হতে পারে বা 5-7 দিন লেট হতে পারে এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকাতে, ঠিক আছে? এটাও কিন্তু আপনাদের মেনে নিতে হবে। যেমন লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে দেখেছি বলা হতো যে এই মাস থেকে দেওয়া হবে, এই মাসে 1 থেকে দেওয়া হবে, কিন্তু দেখা যেত যে টাকা প্রসেস করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে 5-7 দিন লেট হচ্ছে। তো এই ক্ষেত্রেও কিন্তু সেরকম সমস্যা দেখা দিতে পারে। তবে ডিবিটির মাধ্যমে যদি দেওয়া হয় তবে অতটা সমস্যা দেখা দেবে না, কারণ ডিবিটির মাধ্যমে টাকা ছাড়লে 1 থেকে 2 দিনের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা। তো একটু ধৈর্য হয়তো আপনাদের ধরতে হতেও পারে, আবার নাও হতে পারে, সেটা সময় বলবে, ঠিক আছে? আর লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার যে চালু হচ্ছে কথা মতোই, তো এখানে নতুন করে ফর্ম ফিল আপ করার কোনো ঝামেলা নেই। লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছিল তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই এই অন্নপূর্ণা ভাণ্ডার টাকা পাঠানো হবে। শুধুমাত্র যাদের নাম এসআইআর এ কাটা গেছে তাদেরকে এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হবে না, এটাই ব্যাপার, আর কোনো বড়সড় ব্যাপার নেই, ঠিক আছে? আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, অনেক উপকারে লাগবে, নতুন কিছু জানতে পেরেছেন বলে মনে করব। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।